টাকা যখন ইমার্জেন্সি লাগতেছে, দেশ থেকে ফোন দিছে আমার এত টাকা ইমার্জেন্সি লাগতেছে, বা কোনো রিলেটিভ যদি হসপিটালে থাকে, তখন বিকাশ থেকে তো ইনস্ট্যান্ট টাকাটা তুলতে পারতেছে যে কোনো এজেন্টে গিয়ে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন। আজকে আমাদের এই পর্বে আপনার জন্য আমরা খুব ছোট একটা পুরস্কারই রাখতে পারছি। আমাদের একটা নাম্বারের প্রয়োজন আছে, যে নাম্বারে বিকাশ সচল আছে আপনার পরিবারের কোনো সদস্যের, তার কাছে আমরা এখান থেকে বাংলাদেশি টাকা সমপরিমাণ 5,000 টাকা বিকাশের মাধ্যমে আমরা তাকে প্রেরণ করছি। এই উপহার পেয়ে আপনার মন্তব্যটা কি? অবশ্যই আমার খুশি লাগতেছে। বাংলাদেশ থেকে আমার একজন ভাই আছে, আমার সাথে ইন্টারভিউ নিচ্ছে, কথোপকথন হয়েছে, যার মাধ্যমে আমি টাকাটা পাচ্ছি। আপনি যদি এই পর্বের মাধ্যমে আপনার পরিবারের কোনো সদস্যকে কিছু বার্তা দিতে চান, আপনি কি বলতেন? বার্তা দিতে চাই, কারণ এখানে প্রবাস জীবন, তাদেরকে খুশি রাখার জন্য আমরা এখানে দিনকে দিন রাতকে রাত কাজ করে যাচ্ছি। আশা করি তারাও আমাদের এই কষ্ট এবং এই অর্জনটা অবশ্যই তারা মনে রাখবে এবং তারা খেয়াল রাখবে, এটাই আশা। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। এই ভাই আমাদের সাথে খুব চমৎকার একটা আলাপচারিতা করেছেন এবং আমিও ওনাকে এই পর্বে একজন বিজয়ী হিসেবে ঘোষণা করতে পেরে বেশ খুশি। আমরা এই মুহূর্তে আছি আল সাফওয়া টাওয়ার্সে। যে আল সাফওয়া টাওয়ার্সের ওপরতলার পরিবেশটা দেখতে পাচ্ছেন জমজমাট। এখানে এত দোকানপাট আছে, বাংলাদেশিরা বলেন, বহুজাতিক সম্প্রদায় বলেন, এখানে এসে খাওয়া দাওয়া করছে। ওমরা হাজি দিয়েও কিন্তু জায়গাগুলো ছেয়ে আছে। এখানকার বিভিন্ন দোকানে আপনি ইফতার করতে পারছেন। সেরকমই একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের কারোর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আছি, ভালো আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা একটু বলবেন? আমার নাম রুবেল। রুবেল ভাই, কত বছর হলো আছেন? আমি এখানে নতুন আসছি, আপনার 4 মাস 16 দিন হয়েছে। 4 মাস কি মানে পুরো বিদেশেই 4 মাস? জি। কেমন লাগছে এই 4 মাস? আলহামদুলিল্লাহ ভালো। কি কি পাওয়া যাচ্ছে আপনাদের? আমাদের এখানে জুস আছে, মিষ্টি আইটেম আছে, ফিরনি আছে, গরু মাংস, উটের মাংস, খাসির মাংস, মুরগির মাংস। উটের মাংস কত করে? উটের মাংস সাদা ভাত 30 টাকা, সাথে ডাল আলু ভর্তা ফ্রি। এখানে যে এত হাজির আসা যাওয়া করছে, মানুষজন ওমরা সম্পন্ন করে এহরামের কাপড়ে আসছে, কোনো দিকে গিয়ে চুল কাটিয়ে আসছে, অনেকে চুল কাটার জন্য অপেক্ষমান, এবং এখানে অনেক রকমের কেনাকাটার ব্যবস্থা পর্যন্ত আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আছি, ভালো আছে। আপনার দোকানের নামটা? আমার দোকানের নাম হচ্ছে আলমাহা। আপনাদের দোকানে কি কি পাওয়া যাচ্ছে? আমাদের দোকানে আলহামদুলিল্লাহ, আমাদের দোকানে আছে আপনার ফেয়ারমেট আছে, তারপর আরবিয়ান স্টাইলের বিভিন্ন রকমের জুব্বা ডিজাইন আছে, যেমন কি ওমানি স্টাইলের আছে, দুবাই স্টাইলের আছে, সৌদি স্টাইলের আছে। সাধারণত একটা জুব্বার দাম কিরকম হয়? 25 থেকে শুরু, স্টার্ট 25 থেকে আপনার 200 পর্যন্ত আছে। ভাই, কত বছর হলো এখানে আছেন? আমি আছি আপনার 3 থেকে 4 বছর পর্যন্ত এখানে আছি। 3 থেকে 4 বছরই মক্কায়? জি। মক্কার জীবন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। যাক ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনাদের ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দিন, আমি দোয়া রাখি, এবং ভালো থাকবেন। ভালো থাকবেন। কথা বলে পরিচয় ভালো লাগলো, ইনশাআল্লাহ আবার আসবেন। বাকি বাংলাদেশি দোকান নাকি? একটা জিনিস বলবেন, শপিং মলের ভেতরে দাম কি বাইরের থেকে একটু বেশি? একটু বেশি। আপনার দোকানের নামটা বলবেন? মদিনা ডেটস। ঠিক আছে, জেনে ভালো লাগলো। এখন একটু বলবেন আপনার নামটা? মোহাম্মদ কাইসার। কোন অঞ্চলে বাড়ি? আমার কক্সবাজার। ভাইয়ার নামটা? কক্সবাজার সাইদ। আপনারা কি সংঘবদ্ধভাবে কক্সবাজার থেকে এসেছেন? না, আমাদের কক্সবাজারের দোকানে সবার জন্য ইনশাআল্লাহ আসেন, কমাই রাখবো। কত বছর হলো আপনাদের এই দোকানটা? এটা অনেক বছর হচ্ছে। আপনি কত বছর আছেন? আমি 2 ইয়ার্স। 2 ইয়ার্স। আপনি? 1 ইয়ার্স। আমাদের আজকের এই পর্বটা বাংলাদেশি প্রতিষ্ঠান বিকাশের সৌজন্যে পরিবেশিত হচ্ছে, যার মাধ্যমে আমরা বিদেশে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কথা বলছি, জীবনের অভিজ্ঞতা সম্পর্কে জানছি। সৌদি আরব এই প্রবাস জীবনে আপনার প্রাপ্তি কি অপ্রাপ্তি কি, মানে কোন জিনিসটা মনে হচ্ছে আপনার নেই এরকম একটা ভাব কিসে আছে? না, আলহামদুলিল্লাহ যেটা আছে এটা নিয়ে হ্যাপি আমি। বাস আর কিছু বলতে না। পরিবার সাথে আছে? না, পরিবার নাই। পরিবারের কথা কি মনে পড়ে না? পড়ে, অবশ্যই পড়বে না কেন? ইফতারের টেবিলে যখন বসেন, সে আগের সময় যখন পরিবারের লোকদেরকে নিয়ে বসতেন, তখন মিস করি ফ্যামিলি সবাইকে, বিশেষ করে আব্বা নাই, আমার আব্বুকে মিস করি, এই এক্সেট্রা। যাক, আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে।